বিসমিল্লাহির রহমানির রহিম। এবং সুলাইমানের অধীনে করে দিয়েছিলাম প্রবল বায়ুকে, তা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ দান করেছি। আমি সব বিষয়েই সম্যক অবগত রয়েছি এবং অধীন করেছি শয়তানদের কতককে, যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এ ছাড়া অন্য আরও অনেক কাজ করত। আমি তাদেরকে নিয়ন্ত্রণ করে রাখতাম। এবং স্মরণ করুন আইয়ুবের কথা। তখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবারবর্গ বেরিয়ে গিয়ে দিলাম, আর তাদের সাথে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত, আর এটা এবাদতকারীদের জন্য উপদেশস্বরূপ। এবং ইসমাইল, ইদ্রিস ও জুলফিকলের কথা স্মরণ করুন। তারা প্রত্যেককেই ছিলেন সবরকারী। আমি তাদেরকে আমার রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম। তারা ছিলেন সৎকর্মপরায়ণ। এবং মাছওয়ালার কথা স্মরণ করুন। তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন। অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধৃত করতে পারব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি নির্দোষ, আমি গুনাহগার। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনইভাবে বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। এবং জাকারিয়ার কথা স্মরণ করুন। যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিলেন, হে আমার পালনকর্তা, আমাকে একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিস। অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়া এবং তার জন্যে তার স্ত্রী প্রসবযোগ্য করেছিলাম। তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ল। তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত। এবং সেই নারীদের কথা আলোচনা করুন যে তার কাম প্রবৃত্তিকে বশে রেখেছিল। অতঃপর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে তার পুত্রকে বিশ্বাসীদের জন্য নিদর্শন করেছিলাম। তারা সকলেই তোমাদের ধর্মের, একই ধর্মে তো বিশ্বাসী সবাই, এবং আমিই তোমাদের পালনকর্তা, অতএব আমার বন্দেগী করো। এবং মানুষ তাদের কার্যকলাপ দ্বারা পারস্পরিক বিষয় ভেদ সৃষ্টি করেছে। প্রত্যেকেই আমার কাছে প্রত্যাবর্তিত হবে। অতঃপর যে বিশ্বাসী অবস্থায় সৎকর্ম সম্পাদন করে তার প্রচেষ্টা অস্বীকৃত হবে না এবং আমি তা লিপিবদ্ধ করে রাখি। যেসব জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি তার অধিবাসীদের ফিরে না আসা অবধারিত, যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধনমুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে। আমোঘ প্রতিশ্রুত সময় নিকটবর্তী হলে কাফেরদের চক্ষু উচ্চে স্থির হয়ে যাবে। হায় আমাদের দুর্ভাগ্য, আমরা এই বিষয়ে বেখবর ছিলাম, বরং আমরা গুনাহগারই ছিলাম। তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করো সেগুলো দোজখের ইন্ধন, তোমরাই তাতে প্রবেশ করবে। এই মূর্তিরা যদি উপাস্য হতো তবে জাহান্নামে প্রবেশ করত না, প্রত্যেকেই তাতে চিরস্থায়ী হয়ে পড়ে থাকবে। তারা সেখানে চিৎকার করবে এবং সেখানে তারা কিছুই শুনতে পাবে না।